সবাইকে স্বাগত জানাই রেস স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি র্যাশনালিস্ট অ্যাপ্রোচ সম্পর্কে। ভিডিওটি তোমরা দেখে নিও, তাহলে এই ভিডিওটি বুঝতে তোমাদের সুবিধা হবে। আজকে আলোচনা করব লিন্ডব্লম কিভাবে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচটাকে বিশ্লেষণ করেছেন। লিন্ডব্লম বলেছেন, প্রশাসক বা কর্তৃপক্ষের এত সময় নেই যে বসে বসে বিকল্পগুলোর কস্ট বেনিফিট বিশ্লেষণ করবে, আর এত কিছু বিশ্লেষণ করার সময়ও থাকে না আর টাকাও থাকে না। উদাহরণ, প্রশাসক যখন সিদ্ধান্ত নিচ্ছে যে ক্লাসরুমে লাইটের জন্য কত টাকা দেওয়া হবে, কিন্তু সত্যি কি তারা ক্লাসরুমে এসে দেখে যে কটা লাইট লাগবে? তাদের অত সময় নেই। তখন তারা অন্য ডিপার্টমেন্ট বা ক্লাসগুলো থেকে জানতে চায় তারা কত টাকা খরচ করেছে লাইট লাগানোর জন্য। তাহলে এক্সিস্টিং পলিসি যেটা রয়েছে, অর্থাৎ যে নীতিটা অলরেডি রয়েছে সেটাকেই সামান্য পরিবর্তন করে চালিয়ে দেওয়া হয়। এই চেঞ্জটাই হলো ইনক্রিমেন্টাল চেঞ্জ। এর কিছু সুবিধাসমূহ রয়েছে, সেটা হলো ইনক্রিমেন্টাল বলতে ছোট ছোট পরিবর্তন করা হয় এক্সিস্টিং পলিসিতে। আর এই ছোট ছোট পরিবর্তনের সুবিধা হলো তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যায় সমস্যার সময়, এবং সময়ও কম লাগে, আর সার্ভে খরচটাও হয় না। আরও একটি সুবিধা হলো নতুন পলিসিতে সবসময় সমস্যা হয়, কারণ তার অসুবিধাগুলো জানা থাকে না। কিন্তু এক্সিস্টিং পলিসিতে সুবিধা হলো কর্তৃপক্ষ বা প্রশাসক জানে এখানে অসুবিধাগুলো কি আছে, আর সেগুলোকেই বিশ্লেষণ করে ছোট ছোট পরিবর্তন করে সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই হলো ইনক্রিমেন্টালিজম। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং